ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে একের পর এক জালিয়াতি। কেউ ডাক্তারি পড়ছেন, কারোর পুলিশে চাকরি, কেউ আবার করছেন গবেষণা। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেখিয়ে কেউ পুলিশ, কেউ শিক্ষক, কেউ করছেন গবেষণা, কেউ পড়ছেন ডাক্তারি। এসএসকেএম এখানেও ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ। এ নিয়ে এসএসকেএম কর্তৃপক্ষের থেকে রিপোর্ট তলব করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এর আগেও ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারিতে ভর্তি হওয়ার অভিযোগ ওঠে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক, সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেলে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশে চাকরির অভিযোগ ওঠে। অভিযোগ 2012-এ প্রায় 100 জন প্রার্থী ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে শিক্ষকেরও চাকরি। চাঞ্চল্যকর অভিযোগ ওঠে 3 জনের বিরুদ্ধে। এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দেয় রাজ্য পুলিশ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কেউ গবেষণা করছেন, কেউ আইন নিয়ে পড়াশোনা করছেন। চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি 45 জনের নামে অভিযোগ পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। অভিযুক্তদের সম্পর্কে তথ্য পেতে সংশ্লিষ্ট বিভাগ থেকে রিপোর্ট চায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই তথ্য খতিয়ে দেখে 16 জনকে তারা চিহ্নিত করে। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে মালদায় প্রাথমিক স্কুলের শিক্ষক। অভিযোগ পেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি, তথ্য চেয়ে পাঠায় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। এবার তালিকায় নতুন অভিযোগ, ভুয়ো কাস্ট সার্টিফিকেটে এসএসকেএম এ ডাক্তারি পড়ার অভিযোগ। নিউজ 18 বাংলা। সন্দেশখালীর দিকে নজর রাখা যাক। সন্দেশখালী থেকে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো। কি অভিযোগ? উপপ্রধানের বিরুদ্ধে চাকরি দুর্নীতির অভিযোগ। পিএইচই জলাধারের জন্য জমি দান, আর সরকারি প্রকল্পে এই জমি দিলে চাকরির চুক্তি থাকলেও মেলেনি চাকরি। সন্দেশখালীর হাটগাছিতে জমিদাতাদের ক্ষোভ। নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ, আরো ডিটেল আপনাদের জানাবো। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, জমিদাতাদের কি অভিযোগ? কতদিন আগে এই ঘটনা ঘটাচ্ছে, কতদিন ধরে এই ঘটনা ঘটাচ্ছে যেখানে পিএইচই প্রকল্পের নাম করে জলাধারের জন্য জমি দান এবং সরকারি প্রকল্পে জমি দিয়ে চাকরির চুক্তি? একদম, দেখো, বছর 4 আগেই চুক্তি হয়, অর্থাৎ জনস্বাস্থ্য দপ্তরের আধিকারিক জনস্বাস্থ্য দপ্তরের অধীনে, অর্থাৎ পিএইচই যে জলধার প্রকল্প এবং এই যে জলধার প্রকল্পের যে রিজার্ভার, সেই রিজার্ভার তৈরি করতে গেলে জমিদাররা তারা 1 বিঘা জমি দেন, তার পরিবর্তে সেই পরিবার দুজন করে ব্যক্তি চাকরি পান, এমনটাই কিন্তু চুক্তিবদ্ধ হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে হাটগাছা গ্রাম পঞ্চায়েতের অধীনে 2টি রিজার্ভার হয়েছে। সেই রিজার্ভারে যারা জমি দান করেছেন তাদের জমি দেওয়ার পরে চুক্তিবদ্ধ হয় 2 জন চাকরি দেওয়ার, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 1 জন করে চাকরি পাচ্ছে, অন্যজন চাকরি পাচ্ছে কে? ওই এলাকা, অর্থাৎ হাটগাছা গ্রাম পঞ্চায়েতের যিনি উপপ্রধান রয়েছেন, তার আগে তিনি প্রধান ছিলেন, এখন তিনি উপপ্রধান। ফলে তার চুক্তিটা কার সঙ্গে হয়েছিল জিয়াউল? জমিদাতাদের সঙ্গে চুক্তি পিএইচই হয়েছিল তো? একদম, পিএইচই দপ্তরের সঙ্গে জমিদারদেরই চুক্তি হয়েছিল, সেখানে 2 জনকে চাকরি দেবে। কিন্তু সেখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে, তার কারণ নো অবজেকশন বলে চাকরির প্রসেস হয়ে যাবে তো পিএইচই, কারণ পিএইচই দপ্তর থেকে চাকরি দেওয়ার কথা হলেও পঞ্চায়েত থেকে একটি নো অবজেকশন বলে একটি ফর্ম সেখান থেকে দেওয়া হয় এবং সেখানে পঞ্চায়েতের একটা সক্রিয় ভূমিকা থাকে। সেখানেই দেখা যাচ্ছে সেই জমিদাতারা জমি দিলেও তারা চাকরি পাচ্ছেন না। চাকরি পাচ্ছেন কে? পঞ্চায়েতের যারা রাজনৈতিক প্রভাবশালী রয়েছেন, এই উপপ্রধান রয়েছেন, তার ছেলে এবং তার এক সহযোগী, তারা এই 2 জন চাকরি পেয়েছেন। ফলে তারা বারংবার পিএইচই দপ্তরে গেছেন। পিএইচই দপ্তরও কিন্তু অভিযোগ শুনেছেন, একাধিক দপ্তরে অভিযোগ শুনেছেন, কিন্তু যারা চাকরি জমি তারাই চাকরি পাওয়ার কথা। কিন্তু কিভাবে এই পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে এবং তার একজন সহকারী চাকরি পেলেন তা নিয়েও কিন্তু পিএইচই দপ্তর স্পষ্ট করে মুখ খুলতে চাইছেন না এবং তারা খোঁজ নিয়ে দেখবেন এমনটাও কিন্তু জানিয়েছেন। কিন্তু যেভাবে এই চাকরি দেওয়ার নাম করে অন্যজন, অর্থাৎ চাকরি নিয়ে অন্য পঞ্চায়েতের উপপ্রধান তিনি রাজনৈতিক প্রভাবে চাকরি নিজের নামে করে নিলেন, যা ইতিমধ্যেই ক্ষোভ উঠতে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু একাধিক দপ্তর, একাধিক কতদিন ধরে কাজ করছে উপপ্রধানের ছেলে? এই যে প্রভাব কাটিয়ে চাকরি পেল উপপ্রধানের ছেলে, কতদিন চাকরি করছে?
দেখো এখনো পর্যন্ত এখানে বছর তিনেক আগে চুক্তিবদ্ধ হলেও ইতিমধ্যে কিন্তু প্রায় 1 বছর ধরে সেখানে চাকরি করছেন পঞ্চায়েতের উপপ্রধানের দাবি তিনি চুক্তিবদ্ধ হলেও অর্থাৎ এই জমি মালিকরা পিএইচির সঙ্গে চুক্তিবদ্ধ হলেও তাদের নাকি একজন করে চাকরি দেওয়ার কথা, একজন নাকি তার নিজের চাকরি দিয়েছেন এমনটাও কিন্তু পঞ্চায়েতের উপপ্রধান স্পষ্ট করলেন। কিন্তু ইতিমধ্যে কিছু ক্ষোভ উঠতে শুরু করেছে, তার কারণ চাকরি দেওয়া যাদের জমি তারা এক বছর ধরে এই সমস্যায় ভুগতে হচ্ছে জমিদাতাদের। চাকরির প্রতিশ্রুতি দিয়েও চাকরি পাননি, উল্টে উপপ্রধান নিজের প্রভাব খাটিয়ে নিজের ছেলেকে চাকরি করে দিয়েছে। এখানে কিন্তু স্বাভাবিকভাবেই পিএইচি দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে আসছে। জমিদাতারা কি বলছেন, কি অভিযোগ করছেন, আসুন শুনে নেওয়া যাক। এবার আমাকে যখন জমি দেওয়ার কথা বলা হয়, 1 বিঘা জায়গা দিলে 2টো চাকরি দেবো, সেই কথা বলেছে, সেই হিসাবে আমি দিয়েছি। দেওয়ার পরে আমাকে মানে একটা চাকরি দিয়েছে, আর একটা চাকরি কাদের ভাই একটা মানে অন্য গ্রাম থেকে এনে লোক দিয়ে কাজ করাচ্ছে। আমি চাইছি আমার ছেলের জন্য একটা চাকরি হোক, আমার ছেলের জন্য একটা চাকরি আমার হয়েছে, আমার ছেলের জন্য একটা চাকরি দেয়, এটাই আমি চাইছি। অবিলম্বে আমার ছেলের যদি না চাকরি দেয়, আমার জায়গা আমার ফেরত দিয়ে 2.5 কাঠা জায়গার মধ্যে আমার চাকরি আমার থাকবে। আমার এই বাকি যে ট্যাঙ্কি হচ্ছে 1 বিঘা, এর জায়গা আমি আর দেবো না, এখানে আমি আর করতে দেবো না। যেমনটা বলছিলাম, যে অভিযোগ করছিলেন জমিদাতারা, অর্থাৎ উপপ্রধান সন্দেশখালী হাটগাছা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মোল্লা, তিনি এই অভিযোগ অস্বীকার করছেন। কি বলছেন তিনি, শুনুন। আমাদের কানমারি জোন 2 এর যে নাজিমুল শেখের যে ওকে কাজ দিয়েছি, এই জায়গাটা তো ওর না। আমি সেই সময় আমার কাছে থাকতো, সেই হিসেবে পঞ্চায়েতের জায়গা আমি সেই জন্য ওকে এটা বলেই দিয়েছিলাম যে 5 বছর তুই করবি, 5 বছর পরে অন্য কেউ আবার করবে। এইবার ও দেখছে যে ও যখনই মেয়াদ শেষ হয়ে গেছে, এবার তো অন্য কাউকে দেবে। আশুতোষ ওর নিজের জায়গা, কিন্তু আশুতোষের সঙ্গে কোথাও এরকম বলা নেই যে ও 2টো কাজ পাবে। ওদের যদি কোনো ডকুমেন্টস থাকে এগ্রিমেন্টের, আমার বিরুদ্ধে মামলা করুক, আমি কোর্টে জবাব দেবো। কোচবিহারে বাংলাদেশে ধৃত। জলপাইগুড়ি সংলগ্ন কোচবিহারের হলদিবাড়িতে ধৃত মহিলা, ধৃত বাংলাদেশের পঞ্চগড়ের বোদারের বাসিন্দা। রাতেই জলপাইগুড়ির মানিকগঞ্জ দিয়ে ভারতে প্রবেশ, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর স্থানীয়দের। আজ মেকলিগঞ্জ আদালতে পেশ সেই বাংলাদেশি মহিলাকে। 112 দিন জেলা জুড়ে হাতির দাপট, বাঁকুড়া জুড়ে প্রায় 60টি হাতির দাপট। আর গত ডিসেম্বরে মেদিনীপুরের জঙ্গল থেকে বাঁকুড়ায় ঢুকে পড়ে হাতির দল। বাঁকুড়া জুড়ে দাবিয়ে বেড়ায় হাতির দল। বিষ্ণুপুর, জয়পুর, পাত্র শহরের সোনামুখীর জঙ্গল হয়ে বড়জোড়ায় হাতির দল। গত মঙ্গলবার থেকেই ফিরতি পথে হাতির দল। দ্বারকেশ্বর পেরিয়ে জয়পুরের জঙ্গলে হাতির দল। আজ হাতির দলকে পাঠানো হবে মেদিনীপুরে। হাতি দেখতে ভিড়। 19 ডিসেম্বর 2024 সাল মেদিনীপুরের জঙ্গল থেকে আমাদের পাঞ্চেতে বাঁকুড়া বন বিভাগে ওরা প্রবেশ করে। প্রায় 60 থেকে 62টা হাতি। আর দীর্ঘ 112 দিন পর কালকে আবার বেলেতর বড়জোড়া হয়ে আমাদের পাঞ্চেতে এখন এই মুহূর্তে অবস্থান করছে। হাতিগুলো একদিন বড়জোড়া বেলেতরে জঙ্গলই ছিল, পর্যবেক্ষণ ছিল না, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন আমাদের বিষ্ণুপুরের পাঞ্চেত ডিভিশনে বিষ্ণুপুরে আমরা আছে প্রায় 62টা। এবার ওরা আজকে মেদিনীপুরের দিকে আবার চলে মুভমেন্ট ডিভিশন, মানে সারা বছরই এখান থেকে ওখানে যাতায়াত করে। আবার এরা চলে যাবে ওই ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে চলে যাবে।